আসসালামু আলাইকুম। মকাদান ফিদান দিবান দাহ বাদা ইয়াদে আদাবা। হ্যাঁ, যে মক্কা থেকে অবতীর্ণ কোরআন হয়েছে সুন্দর ডিফারেন্স দিয়েছেন, আর ফ্রিতে আমাদেরকে ব্যবহার পরিচ্ছেদ সব কিছু সুন্দর করার জন্য, ডিসিপ্লিনভাবে আমাদেরকে পরিচালনা করার জন্য যে আমাদেরকে এই সুন্দর দিন দিয়েছেন, সুন্দর নৈতিক ধরি দিয়ে দেখাই দিয়েছেন যে আমরা এভাবে চললে পরে বিপদগ্রস্ত হতে পারবো, হব না। সেক্ষেত্রে আমরা রাসূলের দিক দিয়ে উন্মোচনের দিক দিয়ে এগিয়ে যেতে আমরা কখনো দ্বিধাদ্বন্দ্ব রাখবো না। কেন রাসূল ফ্রিতে অফদারিয়াতা ফিদান থাব আদি রিমিন থুব আইদে। হ্যাঁ, রাসূল বলেছেন যে থমকে থাকা বা থমকে যাওয়ার কোনো উদ্দেশ্যমূলক কোনো কিছু না। তুমি সাহস রেখে যদি দ্বিধাদ্বন্দ্ব ভেদ জাল শেষ করে দিয়ে যদি জনতাকে ভালো রাখতে পারো, সেটা ফ্রি জ্ঞান হতে এসেছে। ফি দান কারি বা আকাদান ফি হু মান থাবিয়া। যে তোমরা দেখো সব কিছু তাকিয়ে যে যিনি সৃষ্টি করেছেন তিনি কত অশেষ মেহেরবান। যেমন সেক্ষেত্রে এখন বৃষ্টি পালত নাই, বৃষ্টি বাদল নাই। বাদল আসরুমিন সোহাদান সাব্বায়ে। যে নবী বৃষ্টি পড়তেন, নামাজ পড়তেন। যাই হোক, এত গরম উত্তপ্ত যেক্ষেত্রে বৃষ্টি নাই। যাই হোক, অর্থ মোচনের জন্য কারেন্ট যতটুকু আছে এটাই মসজিদে, কিন্তু আমি ডিফেন্টলি কারো বদনাম বা কারো নেগেটিভ পজিটিভ আমি করতে চাই না। আফাদান ফি হা মন কুসুরু বান সাবায়ে। মন থেকে সব হিংসা বের করে সের দিয়ে সমাজকে, জনগণকে ধরে রেখে এগিয়ে যেতে উন্মোচনের পথ ধরে, সেটাই বেটার হয়। ওহদান ফি মান কাব্বাহাবান সাবাহে। সাবাহে যে মক্কা থেকে অবতীর্ণ কোরআন বা ভদ্রতার রেটিউশন আর ভদ্রতার ম্যাচনটুকু যে নবী আমাদেরকে ফ্রিভাবে দিয়েছেন, এটাই একটা ডিফিনেটলি। যদি তাই না হতো, ইন ডিফিনেটলি মেসন নাও অ্যান্ড হ্যাভ দিস অ্যান্ড রাসুল অ্যান্ড অলসো এভরিথিং এন এ ক্যাপ অ্যান্ড নাও অ্যান্ড এভলিউশন। সবাই যদি রাসুলকে ভালোবাসে, ভক্তি করে, সেটা কি ডিফিনেটলি একটা সমাজের ভিতরে খুব সুন্দর দেখায়। আর সেক্ষেত্রে মানুষ এখন উন্মোচনের ক্ষেত্রে এগিয়ে পথে সবাই যদি এগোতে পারে, সেক্ষেত্রে হ্যাঁ রাসুলও খুশি এবং আল্লাহ খুশি। আবদারে কারাবাহা ও দাঁড়িয়ে ফি হাদা আদা হাওয়া। হ্যাঁ, আদব কায়দা, ডিসিপ্লিন, নিয়ম অনুযায়ী এবং একটা রাজনীতিকবিদ, একটা ডিসিপ্লিনবিদ যদি সমাজকে ভালো রাখে, আদব কায়দা ভালো রাখে, যে তোমরা এভাবে চলো, এই সমাজের ভিতর দলবদ্ধভাবে থাকো, উৎশৃঙ্খল কাজ করো না, কেননা সেটা ঘৃণিতব্য কাজ, আল্লাহ তাআলা পছন্দ করে না। অবদায়ে ফি দিন ফা আদা আগানাথু আবহাদে। হ্যাঁ, আমার আব্বি কুমার যদি আমাকে আদেশ করে, হে ছেলে তুমি এই কাজ করতেছো কেন, এটা খারাপ, সে থেকে তুমি বিরত থাকো, এটা খারাপ, ওটা করা যাবে না ডিফিনেটলি। এন্ড এভ আই সেড উইন দ্য অ্যালিগেটর টয় দেন মাঠ আপ দের ওয়েকেন। যদি একটা মাঠের ভিতরে যদি পোলাপানে খেলা করে, সেক্ষেত্রে দেখবে যে না, তারা সুন্দর ডিসিপ্লিনভাবে খেলতেছে। সেক্ষেত্রে হট্টগোল থেকে নিজেকে সেফ রেখে খেলা ভালো। অফ দারে ফা আদান ফি হাদে মেন সা আবা ফাফান। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের তার পিতাকে হারিয়ে এমন মোচন ক্ষেত্রে সের আদরের অভাবটুকু মোচন করতে না পারার কারণে সে দুঃখে সবার কাছে আন্তরিকতাভাবে ভালোবাসা শ্রদ্ধা নিয়েই সে দেশ গড়ার স্বপ্ন করেছেন। ডেফিনেটলি সেক্ষেত্রে উন্মোচনে কোনো নেগেটিভ পজিটিভ না। যেমন করতো না, আমার পিতা মাতা নাই যে আমি দুনিয়া বাড়িতে চলতে পারবো না, না। ও সাহাবাদান ফি মান আফ সাবিয়া ও মাসাতান ফি হে সাবিনিল্লাহি ও তাকওয়া ফি সা আদাওয়া মি সাবিনিল্লাহি মুসা আদাওয়া। হ্যাঁ, আমার উন্মোচন ক্ষেত্রে যদি আমার পিছনে পিতা মাতা অভিভাবক কেউ নাই, সেক্ষেত্রে আমার জনতায় আমার পিতা মাতা অভিভাবক, সেটা ভাবতে হবে ডিফিনেটলি, সেটা মেনে নিতে হবে। অ্যান্ড ডেফিনেটলি নট ফ্যাক্ট রিডিউশন অ্যান্ড ইন মাই পজিশন অ্যান্ড ফ্যাক্ট। যদি আমার পিপল ভালো থাকে, সেক্ষেত্রে তো আমি ভালো থাকবো। মসজিদে অফ দ্বারা মা আদান ফা ইদি মাগনা তার আবাদান।
যদি আমার পিতামাতা আমাকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে এই পৃথিবীতে এবং ডিসিপ্লিনভাবে রেখে সে চলে যেতে পারে, তাহলে আমি আমার উন্মোচন ক্ষেত্রে আমি এই সুন্দর পৃথিবীটাকে আমি ভবিষ্যৎবাণীকে সাজিয়ে আমাকে চলে যেতে হবে। এটা নিয়তের সাথে মেনে নিতে হবে। আর ডিফেন্টলি নট আন্ডারস্ট্যান্ড ইন সোসাইটি টিভিশন অ্যান্ড ম্যাক নাও অ্যান্ড প্রেজেন্টলি, বাট আমি সব চাপ সম্মুখীন হয়েছি। এক্ষেত্রে আমার চাপ সইতে হবে, আমার জন্য তাকে ভালোবাসতে হবে, সেই দিক দিয়ে খেয়াল রেখে এবং জনতাকে কাছে নিয়ারলি ইনফ্লেশন অর ফরদেস্ট রিলেশন অর ফরদেস্ট নিয়ার অ্যান্ড প্রেজেন্ট অ্যান্ড ফর ইউ ইমোশন and now and this application or for this people have this standard but they acceleration যদি আমি সব ক্ষেত্রে পিপলের নেটওয়ার্ক সার্ভিসন আমি ইমেলস এবং ক্লোজিং রেখে যদি আমি ভদ্রতার সাথে বিনয়ের সাথে তাদের সাথে চলতে পারি, সেটা হলো আমার উন্মোচনের ক্ষেত্রে একটা বেটার লক্ষণ। আল্লাহ তাআলা বলেছেন আবদারে ফি আন ফাইয়াদ আউকদন আবদারে ফিদান ইফিদিন দারে অগদান, যে অকতার একটা বলিষ্ঠ হয়েছে যে দশের লাঠি যদি হয় তাহলে ক্যারাবেন কাতিবিনকে বলা হয়, আর 72 যদি কাতার হয় সেটাকে মনকার নেকড়িকে পরিণত করা হয়। যেমন ক্যারাবিন যদি হয়তো আছে 10 আর কাতিবিন হয়তো আছে 20, এক্ষেত্রে 10কে 5 দিয়ে ভাগ করা হয়েছে, 3-5 যদি 15 হয় আর 2-5 হয়তো আছে 10, যদি 5-এর হয় সালামের অর্ধেক আর 10-এর হয় সোনার অর্ধেক। এর জন্য বলেছেন আবাহাদা মান আফিদিন সাবাহারে, যে আমি একদিন পৃথিবীতে থাকবো না অবশ্যই, কিন্তু আমার আদর্শকে যদি সুন্দরভাবে ডিসিপ্লিন করে রাখি সেটা আমার লাইফ জীবনের বেটার। কেননা একজন দেশ চালাইতে খুব কষ্ট তার লাগতেছে, ডেফিনেটলি সে একটা কথা বলল, সেটাকে পুনরায় না হাতিয়ে তাকে উত্তপ্ত না করে এবং পার্শ্ববর্তী যারা আছে তাদেরকে বলবে হ্যাঁ ডিফেন্টলি সে চাপে পড়েছে, এই কথাটা বলেছে, এটা মিডিয়ার কাছে একটা টানা হেসরা করা ওলোকেশন করা, এটা এক্ষেত্রে আল্লাহ তাআলা ভালোবাসেন না। এই জন্য বলছে আহদামান সি হো ফাদা আয়দান ফু হো আত্মাহাদা মান সাব্বি হো স্টুডেন্ট ইমাম মেহেদি আদি হো। যদি ইমাম মেহেদি যদি কবরের রাজা বাদশাহ হয় তাহলে ঈসা তো ডিফেন্টলি পৃথিবীতে আসেনি, তো রাজক তো ইমাম মেহেদিরই হয়। এক্ষেত্রে কে কথাটাকে বাড়িয়েছেন, কে কথাটা কি বলেছেন, সে উক্তিতে না যে ডিফেন্টলি আপনি টেনশন করে সে কথাটাকে ধরেন, সে চাপে পড়ে বলেছে না সমাজকে গড়তে গিয়ে বলেছে না টেম্পারেচারলি আউট কান্ট্রির সাথে তাল মিলিয়ে তার দেশকে চলাইতে এগিয়ে নিরপথে বিভ্রান্তর মধ্যে পড়েছে কিনা, সেক্ষেত্রে হাতিয়ে হুতিয়ে তাকে এগিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এজন্য বলছে আবা হামান ফি হে বাদশাদান ফি হান নফাজা, যদি কাছাকাছি তার ওই ভালোবাসার কাছাকাছি কেউ যদি থেকে তাকে এগিয়ে দিয়ে তার পাশাপাশি থাকে, সেটা হলো মহত্ব ভালো লক্ষণ। আসসালামু আলাইকুম।